আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের মতো আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম। আজকে আরেকটি সড়কে চলে আসলাম। এই সড়কটি হচ্ছে আমাদের প্রিয় কাঞ্চননগরের। এই সড়কটি খুবই সুন্দর। এই সড়ক দিয়ে আমরা সবসময় প্রতিদিন নিত্যদিনে যাতায়াত করি থাকি। এই সড়কটি হচ্ছে ফটিকছড়ি কাঞ্চননগর থেকে বিবিরহাটে আসার সময় এই সড়কটি লবার বাগানের এই সৌন্দর্যটি অবশ্যই যে কেউ এই কাঞ্চননগরে আসেন না কেন এই রোড দিয়ে আসলেই অবশ্যই এই সড়কের দৃশ্যটি দুই পাশের যেই লবার বাগানের অপরূপ সৌন্দর্যটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। একেবারে সাজানো গোছানো পরিপাটি এই লবার বাগানটি, এই সড়কটি। আশা করি নির্দ্বিধায় আমরা যে কোনো সময় আসতে পারেন, ঘুরতে আসতে পারেন। এই কাঞ্চননগর থেকে যে কোনো সময় ঘুরতে যদি চান কাঞ্চননগরে আসতে পারেন। কাঞ্চননগর লবার বাগানও আসতে পারেন। কাঞ্চননগর চা বাগান আছে, ওগুলি দেখতে পারেন। এটি অবশ্যই কাঞ্চননগর গ্রামে আসার সময় এই সড়কটি খুবই সুন্দর। আপনার মনকে একেবারে ফ্রেশ, একদম আপনার মনটাকে একদম সুন্দর, একেবারে অপরূপ সৌন্দর্যের এই দৃষ্টিনন্দন এই সড়কটি দেখলে আপনার মনটা অবশ্যই, যদি কোনো পেরেশানি থাকেন অবশ্যই ঘুরতে আসতে পারেন। আপনার মনটা এই সড়কে চলার সময় দেখবেন আপনার মনটা অবশ্যই ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। যাই হোক, বলতে বলতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভি থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়াটি। অবশ্যই আপনারা উপভোগ করুন এই ভিডিওটি, অবশ্যই পুরোটা দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটি দেখতে আপনার মনে হচ্ছে অবশ্যই এটি দেশের বাইরের কোনো রোড হতে পারে, সিনারিগুলি হতে পারে। আসলে এটি আমাদের অপরূপ সৌন্দর্যের এবং প্রাকৃতিক দৃশ্যগুলি আমাদের বাংলাদেশের এই সড়কের দৃশ্যগুলি। যাই হোক, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন। বলতে বলতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, বিবিরহাটের দিকে। যারা দূর দূরান্ত থেকে এই সড়কটি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা চিনেন না তারাও দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি কোনো সময়ে ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন। ফটিকছড়ি সদর বিবিরহাটে এসে বিবিরহাটের পূর্ব দিকে এই কাঞ্চননগরের এই সড়কটি, কাঞ্চননগরে যাবেন বললে এই সড়ক দিয়ে আসতে পারেন আপনি নির্দ্বিধায়। হয়তো আসতে আপনার একটু মনে একটু ঘাবড়াইতে পারেন, কিন্তু ঘাবড়ানোর কিছুই নাই। এখানে আসলে খুবই নিরাপদ একটি সড়ক। এক সময় এই কাজে ছিল, এই সড়কে যাতায়াত করার সময় অনেক সময় ভয়ভীতি লাগতো। এটা সেই দিন আজকে আর নেই, সেই দিন পাল্টে গেছে। যাই হোক, আশা করি আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। যাদের আত্মীয় স্বজন আছে দূর দূরান্ত থেকে এই কাঞ্চননগরে এই রোড দিয়ে আসতে পারেন, যেতে পারেন। এই সড়কের দৃশ্যটাও উপভোগ করতে পারেন। এই যে অপরূপ সৌন্দর্যের এই লবার বাগানটি, এই লবার বাগানটির মাঝখান দিয়ে এই রোডটি আসতেই অবশ্যই আপনার মনটাকে একেবারে সুন্দর করে দেবে, ফ্রেশ করে দেবে যদি এই সড়কের দৃশ্যটা দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই
সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিওটি দেখতেছেন, আশা করি মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটা কন্টিনিউ করুন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইসলামিক মিডিয়া। এখন আমরা খুবই কাছাকাছি এসে পড়ছি, অবশ্যই দেখুন এই দৃশ্যগুলি কত সুন্দর। আলহামদুলিল্লাহ, একটু গেলেই আমরা সামনের দিকে বিবিরহাটের এই কাছাকাছি এসে পড়তেছি। রবার বাগানটা ফেলে আসতেছে প্রায়। খুবই সুন্দর এই সড়কের দৃশ্যটা। এদিকে যেতে যেতেই দেখি ভালো লেগে গেছে, সেজন্য আমি চিন্তা করলাম একটু তুলে ধরার চেষ্টা করি এই সড়কের দৃশ্যটা। সেটাই বলতে বলতে আমরা এসে পড়লাম এই সড়ক, এই ভিডিওর শেষ প্রান্তে এসে পড়লাম। যাই হোক, আজকের মতো এই ভিডিও লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে পথ চলবেন, নিজের প্রতি যত্ন নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। অন্যদিন অন্য জায়গায় অন্য ভিডিও লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।